এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। লাখো মানুষের যে ঢল নেমেছে, এতে করে প্রমাণ করে রূপগঞ্জের মাঠে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার ঘাটে, রূপগঞ্জের মাটি বিএনপির ঘাটে আমরা আজকে যে ষড়যন্ত্র চলছে, এই পাতানো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না বন্ধুগণ। আমি আমাদের ছাত্রদল যুবদলকে বলবো, কারো পাতানো নীল নকশাতে পা দেওয়া যাবে না। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে পা দেওয়া যাবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছে শান্তিপূর্ণভাবে, ঠিক সেভাবে আমাদের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে যে স্বপ্নের রূপগঞ্জ করার স্বপ্ন আমরা দেখেছি, ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান দীপু ভাই সেই স্বপ্নের রূপগঞ্জ করার লক্ষ্যে যে উন্নয়নের ধারাবাহিকতা যে কাজকর্ম করছে তার সহযোগিতা আমরা করব। আপনাদের সকলকে এত জনসমুদ্রে অংশ নেওয়ার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে এই দিনে কি হয়েছিল? আজকে এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সেই স্বৈরাচারের মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চারা, ইভেন আমাদের দলের অনেকে শহীদ হয়েছে। আজকে তাদের কথা প্রথমে মনে পড়ে, যাদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়েছে। আজকে এই ব্যক্তিত্ব সবচেয়ে বেশিকে অগ্রণী ভূমিকা রেখেছিল আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। উনি বাইরের থেকে আমাদের থেকে বলেছে যে তোমরা জান দিয়ে বেরোতে আসবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এই দেশ ছেড়ে না পালিয়ে যায়। আমরা ঠিকই রাস্তায় ছিলাম, আমরা শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে সরে যেতে বাধ্য করেছি। আজকে এই দিনে আমাদের মনে পড়ে আমাদের অতি যার নেতৃত্বে 17 বছর আমরা ছিলাম, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি চান দিয়ে এই দেশকে একত্রে করে আমাদের দলকে একত্রে করে রেখেছে, এই দেশে মাতৃভূমিকে ধরে রেখেছে। আজকে ওনার কথা মনে পড়ে। আজকে আপনারা সেইভাবে করে আমাদের দলকে শক্তিশালী করেছেন, ইভেন রূপগঞ্জে বিএনপিকে শক্তিশালী করেছেন। এর জন্য আপনাদেরকে প্রথমে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা ঐতিহাসিক বিজয় র্যালি বের করবো। সেই বিজয় র্যালির মাধ্যমে সারা বাংলাদেশে সবাই দেখবে যে বাংলাদেশের সবচেয়ে ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিএনপি আছি, সবচেয়ে সুন্দর হয়েছে বিএনপি আমরা কিভাবে কাজ করি, এই জিনিসটা ইনশাল্লাহ দেখিয়ে ছাড়বো।